হাই ফ্রেন্ডস, সবাই ভালো আছেন? আজকে কিন্তু মার্বেল ইতিহাস রচনা করতেছে। হ্যাঁ গাইস, একটু আগে জাস্ট 1 ঘন্টা আগে মার্বেল অ্যাভেঞ্জার্স ডুমস ডে, হ্যাঁ গাইস, অ্যাভেঞ্জার্স ডুমস ডে রিলিজ মানে ট্রেলার রিলিজ করছে, যা মনে করেন ইতিহাস রচনা করতে বসে আছে। দুর্দান্ত লেভেলের হয়েছে। আমি তো ইউটিউবের মধ্যে জিনিসটা আপনাদের প্লে করে দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে নয়তো আমি স্ট্রাইক খেয়ে ফেলবো। মানে আমার শরীরে পশম ধারাই গেছে, এত অস্থির লেভেলের হয়েছে যে মানে অ্যাভেঞ্জার্স ডুমস ডে আপনারা সবাই জানেন যে 18/12/2026 রিলিজ পাবো, মানে ডিসেম্বরে, এই বছরের ডিসেম্বরের 18 তারিখ। ভাই রে ভাই, জাস্ট একটা কথাই বলতেছি, অ্যাভেঞ্জার্স ডুমসডের মেন যে ভিলেন মানে বস, সেটা হচ্ছে আমাদের আয়রন ম্যান। আয়রন ম্যানকে আপনারা এটার মধ্যে দেখলে, তার পাওয়ার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। থানুস কি, থানুস রে বলবো যে 10 গোল দিব। মানে অলরেডি মনে করেন এখানে আপনারা দেখেন 1 ঘন্টার মতন হয়েছে, প্রায় 1.3 মিলিয়ন ভিউজ হয়েছে। আর এই ট্রেলারের বিষয়ে একটু সামান্য কিছু বলার আগে আমি বলবো যে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর সবার কাছে একটা অনুরোধ থাকবো, পরিবার মতো হয়ে পরিবার পাশে থাকবেন। আপনাদের কাছে আমি একটু কিছু শেয়ার করি, সেটা হচ্ছে সবাই জানেন যে অ্যাভেঞ্জার্স ডুমসডে এই বছরের ডিসেম্বর 18 তারিখ রিলিজ করবো। আর আজকে থেকে, হ্যাঁ গাইস, আজকে থেকে কিন্তু এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিচ্ছে ভাই। অ্যাভেঞ্জার্স বইলা কথা, যে সিনেমা আমাদের মানে এই সিনেমার মাধ্যমে মনে হয় মার্বেল নতুন করে ইতিহাস রচনা করব, এটা একটা লিখিত স্টেটমেন্ট আজকের আর একজন চ্যানেল থেকে জাকিরে কিন্তু বইলা দিছি। আর সেটা হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ডক্টর ডুমকে হারানোর জন্য মানে 3টা ভিন্ন গ্রহের অ্যাভেঞ্জার্সরা আসবো। মূল যে অ্যাভেঞ্জার্স আছে, হ্যাঁ, এইখান থেকে থাকবো আমাদের মানে এই ইউনিভার্সের মধ্যে যারা আছে অ্যাভেঞ্জার্স, মূল অ্যাভেঞ্জার্স আছে, নিউ অ্যাভেঞ্জার্স আছে, নতুন করে অ্যাড হচ্ছে নিউ অ্যাভেঞ্জার্স, আর ওয়াকান্ডার যোদ্ধারা আছে। সেকেন্ডে যারা আছে ফ্যান্টাস্টিক ফোর এবং এক্স-ম্যান। এই 3টা অ্যাভেঞ্জার্স ফাইট করবো কারে হারানোর জন্য? ডুমস দেখে, মানে আয়রন ম্যানের মাস্ক পরা। এখানে একটা বিষয় হচ্ছে কি, মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, সেটা হচ্ছে যে অ্যাভেঞ্জার্স এর মধ্যে আয়রন ম্যানের মাস্ক পরে ডক্টর ডুমস সাজেছে। কারণ হচ্ছে আয়রন ম্যানের যদি ফেসটা দেখানো হয়, আমার মনে হয় যে সবাই ওই আয়রন ম্যানকে সবাই মিস করবে। আর আয়রন ম্যানের মধ্যে ওই ধরনের যে বস বা ওই ধরনের ভাবটা থাকবো না, যার কারণে তাকে মাস্ক পরানো হয়েছে। এটার জন্য আমি মানে কি বলতাম, রুশো ব্রাদার্স কে হ্যাটস অফ জানে, কারণ তাদের ব্রেনে ওই জিনিসটা খুব কাজ করছে। আসলে এত বড় একটা বিগ বাজেটের একটা সিনেমা যদি অত রকমের ভাবে চিন্তা না করে, হ্যাঁ, তাহলে তো ইতিহাস রচনা করতে পারবো না। মানে আপনাদের যদি আমি ট্রেলারটা যদি দেখাইতে পারতাম, তাহলে মনে করেন বলতেন যে কি হয়েছে। জাস্ট আপনারা ইউটিউবের মধ্যে দেখেন অ্যাভেঞ্জার্স ডুমসডে, আপনারা ফ্যান হয়ে যাবেন এখানে। আর কি না কয়, থর, থর তার হাতুড়ি দিয়ে যখন ডক্টর ডুমসকে মানে আয়রন ম্যানকে আঘাত করতে যাব, জাস্ট 2টা আঙ্গুল দিয়ে আটকাই দেয়। ভাই কি লেভেলের পাওয়ার, মানে বললাম না, এতদিন তো আপনারা সবাই থানুসকে বলছেন থানুস কি জিনিস, থানুসের বাপ হয়ে আসছে আয়রন ম্যান ওরফে ডক্টর ডুমস। আর এখানে আমাদের সবচেয়ে বড় মূল আকর্ষণ হয়েছে আমাদের ক্যাপ্টেন আমেরিকাকে ফেরত পাওয়া। হ্যাঁ গাইস, এখানে আপনারা সবচেয়ে বড় আনন্দ পাইবেন, ক্যাপ্টেন আমেরিকা যখন ফেরত আসছে, ওইখানে থরে বলতেছে দিস ইজ নট পসিবল। হ্যাঁ গাইস, থর এটা বলতেছে যে, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে অ্যাভেঞ্জার্স মানে ক্যাপ্টেন আমেরিকা ফেরত আসার কথা না, কিন্তু সেখানে বলা হয়েছে যে এটা কিভাবে সম্ভব যে ক্যাপ্টেন আমেরিকা ফেরত আসছে। আর সবচেয়ে বড় খেলা হয়েছে আইসে সে যখন হাতটা এরকম বাড়ায়, থরের কাছ থেকে তার যে ছোট যে হাতুড়িটা, যেটাকে বলা হয় মিলেনিয়ন, ওইটা ক্যাপ্টেন আমেরিকার হাতে চলে আসে। কি হইতে যাইতেছে ভাই, মানে আপনার মাথা নষ্ট করে দিব। ডিসেম্বরের 18 তারিখ তারা মার্বেলস স্টুডিও বলতেছে যে ওই দিনকে আসলে পৃথিবী জুড়ে ডক্টর ডুমস ডে পালন করা হইব। আসলে ইতিহাস রচনা করার জন্য ওই দিনকে আসলে ডক্টর ডুমস ডে পালন করা হইব। আমি তো জাস্ট মানে মার্বেলের বড় ফ্যান, আর আমি এই সিনেমাটার ট্রেলারের জন্য ওয়েট করতেছিলাম যে কবে আসবো, কবে আসবো, কবে আসবো। এইখানে ভিএফএক্স এর কাজে এক বিন্দু পরিমাণ, হ্যাঁ গাইস, এক বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। দুর্দান্ত লেভেলের ভিএফএক্স এর কাজ হয়েছে। গল্প এখানে কোনো কিছু শেয়ার করে নাই, কোন রকমের গল্পের কোনো ক্লু এখানে দেয় নাই তারা, শুধু জাস্ট এখানে সব অ্যাভেঞ্জার্সদের লুক গুলা দেখানো হয়েছে।
অ্যাভেঞ্জার্স এর সামান্য কিছু কিছু পাওয়ার এখানে দেখানো হয়েছে, আর ডক্টর ডুমসকে একটু দেখানো হয়েছে। ডক্টর ডুমসের যখন থরে এসে বাদ দিতে লাগবে জাস্ট আঙ্গুল দিয়া, থরের এত বড় হাতুড়ি যে কখনো কিনা কেউ এটারে স্টপ করতে পারে নাই, সেই হাতুড়ি স্টপ করে দিতেছে ডক্টর ডুমস 2 আঙ্গুলে। তার মানে চিন্তা করেন যে যে হাতুড়ে দিয়া কি না থানুসকে তার বুকের মধ্যে আঘাত করছিল, ওইটা ডক্টর ডুমসে জাস্ট 2 আঙ্গুল দিয়ে স্টপ করে দিতেছে। আর কিছু জানানোর মধ্যে আছে যে হ্যাঁ, এখানে সবচেয়ে বড় আরেকটা বিষয় ছিল ডক্টর ডুমস যে কিনা পুরা ইস্টার্ন ইউরোপিয়ান ভাষায় বা ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। মানে আপনি আয়রন ম্যানের সাথে এখানে যদি আপনারা ডক্টর ডুমসকে তুলনা করেন, মিল পেপার না একটু। ভাই ট্রেলারটা দেখেন, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানান। মানে এক কথায় বলতে গেলে অসাম একটা ট্রেলার হয়েছে, জাস্ট আগুন ধরানোর জন্য। মানে আপনি এখন দিন গুনবেন যে কখনই সিনেমাটা দেখবো। সবাই ভালো থাকুন। অ্যাভেঞ্জার্স ডুমসডে 18 তারিখ ফাটাফাটি হইব, খেলা হবে ডুমসডের সাথে।